এই যে গতকাল মানে অদ্য রাত ৩ ঘটিকায় আনুমানিক ৩ ঘটিকার সময় তো ওই মানিকগঞ্জ থানাধীন আপনার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের এই যে ঘোষের বাজারের উত্তর পাশে যে জনৈক মানবেন্দ্র ঘোষ, উনি একজন চারুশিল্পী, ওনার বসতবাড়ির দক্ষিণ ভিটায় একটা স্টোররুম হিসেবে ব্যবহার হতো। এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো এই অগ্নিসংযোগ ঘটনার নিউজ পাওয়ার মাত্রই থানা থেকে আমাদের পুলিশ বা টিম এখানে আসে এবং ফায়ার সার্ভিসের টিম এখানে এসে আপনার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আমাদের পুলিশ টিম সকাল থেকে তৎপর রয়েছে এবং আমাদের পুলিশের অন্যান্য টিম সিআইডিও কাজ করছে এখানে। সিআইডি ঢাকা থেকে আমাদের ক্রাইম সিন ইউনিট আসবে, অন দ্য ওয়ে আছে। তো আমরা পুলিশের আমাদের যত সদস্যরা আছে তাদের মধ্যে একটা চৌকস টিম করে এই ঘটনা দুষ্কৃতিকারীরা যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই সংশ্লিষ্ট ঘটনায় মামলা রুজু হবে এবং মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। মানে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাদের মধ্যে একটা ঝড় বয়ে গেল, যেটা আমরা মানে কখনোই হয়তো আর খুব স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারবো না, এটা মনে হচ্ছে আর কি। এটা ফার্স্ট এক্সপ্রেশন বা মনে হতেই পারে যে এরকম কেন। তো শিল্পের একটু নরম মনের হয়, এটা একটা ব্যাপার। আর আমার পুরো পরিবারই একটু শান্তিপ্রিয়, তো সেখানে আসলে তাদের সবার উপর দিয়ে কিন্তু একটা বড় ধরনের ঝড় বয়ে গেল। এটা অপ্রত্যাশিত এবং যেই প্রেক্ষিতে এই বিষয়টার অবতারণা বলে মনে করা হচ্ছে সেটা মানে খুবই খুবই দুঃখজনক। কারণ একজন যার নয় তাকে তাই বানানোর যে অপচেষ্টা, অপতৎপরতা, সেটাকে তো আসলে কোনো ক্ষেত্রেই মানে গ্রহণ করা উচিত না, গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবতই এখানে চলছে, যেটাকে আসলে মব জাস্টিস বলে আখ্যা দেওয়া হচ্ছে। তো সেই মব জাস্টিসের এটা অংশ কিনা আমি জানি না, তবে হয়ে গেল, তো আমার উপর দিয়ে হয়ে গেল। কিন্তু আমি কিন্তু কখনোই কোনো মানে বিরুদ্ধাচারণ করে না কখনো কিছু করেছি, না কাউকে হেয় প্রতিপন্ন করে কখনো কিছু করেছি। আনন্দ শোভাযাত্রা দিয়ে এবার একটা মিছিল বেরিয়েছে, ওইটা থেকে শুরু হয়েছে। এটা ওর নামে একটা মিথ্যা একটা ঘটনা দিছে, নাকি ও নাকি ফ্যাসিবাদী হাসিনার নাকি মুখের একটা দস্যুরের দানবের একটা মুখ আকৃতি তৈরি করছে, কিন্তু ও এর মধ্যে কোনো সংযুক্ত ছিল না। ও জাস্ট একটা বাঘের মোটিভ তৈরি করছিল এখান থেকে, কিন্তু ওর নামে মিথ্যা একটা দিয়ে এটা একটা বের করছে ফেসবুক থেকে, যে এটা মানবেন্দ্র ঘোষ তৈরি করছে। এরপর থেকে যেমন একটার পর একটা সূচনা, বিভিন্ন ধরনের ফেসবুকে হুমকি ধামকি অমুক তমুক সেই। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারাও বলছে যে না, এটা মানবেন্দ্রতার কাজ না, উনি এর আগে অনেক কাজ করছে, উনি ধরনের কাজ করতে পারে না। এতে আগুন লাগাইছে, এতে আমাদের বাড়ি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক টাকার মাল নষ্ট হয়েছে। আমাদের দোকানে জিনিস ছিল, প্লাস আমার ভাই যে ভাস্কর্য কাজ করতো, ওই অনেক কাজ জিনিস ছিল, ওগুলিও আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অনেক টাকার মাল আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। তাও মনে করেন 20-25 লাখ টাকার মাল, তো তার বেশি হতে পারে।